বিতীশ দা, ও বিতীশ দা, কে এসছে? আমি পাশের গ্রামের ভোলা। বিতীশ দা নেই বাড়িতে? না, নেই। কেন, কি হয়েছে? বিতীশ দার দাদুর শরীরটা খুব খারাপ, তাই আমি সেই খবরটা দিতে এসেছি। আচ্ছা, বিতীশ দা তাহলে কখন আসবে? তাও ধরো এই সন্ধ্যার দিকে এলে আমি জানিয়ে দেবো। কেন, কি হয়েছে দাদুর? হ্যাঁ, শরীরটা খুব অসুস্থ দাদু। বিতীশ দা এলে একটু জানিয়ে দিও, ঠিক আছে? আমি এবার এগোই। বিতীশ ও বিনোদ থাকে ভাটিপুর নামে একটি গ্রামে। বিতীশ সকাল সকাল তার কিছু কাজের জন্য বের হয়ে যায় এবং আস্তে আস্তে সন্ধে হয়ে যায়। সন্ধ্যাবেলায় সে বাড়ি ফিরে তার ভাইয়ের সঙ্গে কিছু কথা বলতে থাকে। তো তোর কাজ কেমন হলো আজকে? হ্যাঁ হলো, ভালোই হয়েছে। আজ পাশের গ্রাম থেকে এই ভোলা এসেছিল, এসে বলল দাদুর শরীর নাকি খুব খারাপ। এটুকু বলেই ও চলে গেল। কি, দাদু খুব অসুস্থ? তা কি হয়েছে দাদুর, সেটা কি কিছু বলেছে? না, তার তো কিছু বলল না। খুব তাড়ায় ছিল আর সন্ধ্যাও হয়ে এসেছিল, তাই এই বলেই গ্রামে ফিরে গেল। অনেক দিন তো হয়ে গেল, দাদুর বাড়িতে যাওয়াই হয় না, খবরও নেওয়া হয় না। আর ওই গ্রামের রাস্তাঘাটগুলোও তো এখন চিনব না, সবই ভুলে গেছি। ঠিক আছে, কাল সকাল হতে হতেই বেরিয়ে পড়ব। যাই, একটু দেখে আসি দাদুকে। পরের দিন সকালে বিতীশ তার দাদুর বাড়িতে যাওয়ার জন্য রওনা দিল। আমি বেরোলাম বিনোদ, তুই একটু সাবধানে থাকিস। হ্যাঁ, তুইও সাবধানে যাস, ঠিক আছে? রাস্তায় যেতে যেতে সে ভাবলো যে তার দাদুর সাথে হয়েছেটা কি। আমার দাদুর কি হয়েছে সেটা তো বুঝতে পারছি না। এতদিন হয়ে গেল দাদুর কোনো খবর নেই। আজ হঠাৎ ভোলা দৌড়াতে দৌড়াতে খবর নিয়ে এলো। কি জানি বাবা, গেলেই হয়তো জানতে পারবো। সেই গ্রামে পৌঁছে বিতীশ দেখলো চারিদিকে অন্ধকার। সে কিছুই বুঝতে পারছিল না যে রাস্তা কোন দিকে আর জঙ্গল কোন দিকে। তাই সে এদিক ওদিক তাকিয়ে আবার হাঁটতে শুরু করলো। এই গ্রামে তো এলাম, কিন্তু এবার কোন দিকে যেতে হবে সেটা তো বুঝতে পারছি না বাবু। তার দিকে কেমন জানি অন্ধকার, কোনো লোক নেই, কোনো আলো নেই। একটা রিক্সা বা গরুর গাড়ি হলে তো তাও কমসে কম বলে যেতে পারতাম। কিছুই তো বুঝতে পারছি না। যাই, এই রাস্তা ধরে সোজাই যাই। বিতীশ সোজা হাঁটতে থাকে এবং তার গা ছমছম করতে থাকে। চারিদিকে অন্ধকার, কোনো লোকজন নেই, কোনো আলোও নেই। হঠাৎ করে সে একটা বয়স্ক লোককে দেখতে পেল। বয়স্ক লোকটাকে দেখার সঙ্গে সঙ্গেই বিতীশ তাকে ডাকলো। কাকু শুনছেন? ও কাকু শুনছেন? কি হয়েছে বল, এত রাতে তুই এখানে কি করছিস? কাকু বলছি যে এই গ্রামে বকুলতলা মোড়টা কোথায়? আমি তো বাবু কিছুই বুঝতে পারছি না, যে অন্ধকার, কাউকে দেখতে পাচ্ছি না। আপনি একটু বলুন না, সে বকুলতলা মোড়টা কোথায়? কেন, সেখানে গিয়ে কি হবে তোর? না, সেখানে আমার দাদুর বাড়ি। ওই নিরঞ্জন দাস বলে, তাকে চেনেন তো? এই গ্রামের ওই ভোলা আছে না, ভোলা আমার বাড়িতে এসে আজকে সকালবেলা খবর দিয়ে গেল যে দাদুর শরীরটা নাকি খুব খারাপ। তাই আমি আসছি একটু দেখার জন্য। এই রাস্তা সোজা যাবি, সেই সোজা গিয়ে একটা মোড় দেখতে পাবি। সেই মোড়ের ডান পাশে গেলে একটা শ্মশান দেখতে পাবি। সেই শ্মশান ঘেঁষে বা হাতে যখনই যাবি, কিছুটা যাওয়ার পর, প্রায় 10 হাত যাওয়ার পর একটা বট গাছ দেখতে পাবি। সেই বট গাছের সামনেই দেখতে পাবি সেই বাড়ি। আচ্ছা আচ্ছা, এই রাস্তা ধরে সোজা যেতে হবে, তাহলে ডান পাশে আমি ওই বকুলতলাটার জায়গাটা পেয়ে যাব, তাই তো? এটা বলতে বলতেই বিতীশ সামনের দিকে তাকায়, দেখে লোকটি সেখানে আর নেই। তখনই বিতীশ ভাবে, আরে আরে, লোকটি কই গেল? এখনই তো এখানে ছিল, আমার সাথে কথা বলছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? তাহলে কি এটা আমার ভ্রম ছিল? কেমন জানি লাগছে। আমি যাই, ওই বকুলতলার ওইদিকেই যাই। বিতীশ ওই বয়স্ক লোকটির কথা মতো সেই রাস্তা দিয়েই এগোতে লাগলো। যখনই সে ওই মোড়টির সামনে শ্মশানটির কাছে গেল, সেই অন্ধকারে তার গা একদম ছমছম করে উঠল। হঠাৎ করে তার হৃৎপিণ্ডের স্পন্দনও বেড়ে গেল। সে কোনো দিকে না তাকিয়ে সোজা এগোতে লাগলো। বাপরে, জায়গাটা কি অন্ধকার রে! পাশে কেউ থাকলে ভালো হতো, একা একা জানি কেমন লাগছে। আমি এগোই। এবং হঠাৎ করে তার মনে হলো তাকে কেউ যেন ডাকছে। হ্যাঁ, কে কে পেছনে? কেউ নেই দেখছি, কিন্তু আমার মনে হচ্ছে কেউ যেন পেছনে ছিল। তাহলে সেটা কি আমার চোখের ভুল?
নাকি সত্যিই ছিল? কেমন জানি লাগছে আমার। আমি এগোই। তারপর ব্রিটিশ এদিক ওদিক না তাকিয়ে হাঁটতে হাঁটতে শ্মশানের সামনে গেল। সামনে গিয়ে দেখতে পেল যে ভোলা সে শ্মশানের সামনে দিয়েই হেঁটে কোথাও যাচ্ছে। হ্যাঁ রে ভোলা, তুই এখানে এত রাতে কি করছিস? এত রাতে তো কেউ এখানে নেই, তো তুই এখানে একা এত রাতে কোথায় যাচ্ছিস? তুই সকালে আজ আমাদের বাড়িতে গিয়েছিলি ওই দাদুর শরীর খারাপ এটা জানাতে, তো আমার দাদুর বাড়িটা তো আমি চিনতেই পারছি না রে। তার মধ্যে যে অন্ধকার, এখানে কোনো রিক্সা বা গরুর গাড়ি কিছুই নেই, তো তুই আমাকে একটু বল না রে, আমার দাদুর বাড়িটা কোন দিকে যাব? কে তুই? আমি তো তোকে চিনতে পারছি না। এই জায়গায় এই গাছতলায় যাওয়ার দরকার আছে কি গো? ওখানে কেউ যায় না, তুই যাবি কেন ওখানটাতে? কি বলছিস? ওটাটা আমার দাদুর বাড়ি, কেউ এখন ওখানে যায় না। আমি তো কিছু বুঝতে পারছি না রে। আমার দাদুর শরীর খারাপ, তো তুই একবার গেছিলি আমার দাদুর বাড়িতে? আমাকে তো ওখানে যেতেই হবে, বল কোন দিক দিয়ে যাবো? দেখুন, আমি আপনাকে চিনতে পারছি না, আর ওখানে কেউ যায় না। আপনি যদি ওখানে যেতে চান তাহলে এই রাস্তা ধরে সোজা চলে যান এবং আপনি দেখতে পারবেন ওই বটতলা, এবং সেই বটতলার পাশে আপনার দাদুর বাড়ি। আচ্ছা, এই রাস্তা সোজা যাব, সোজা গিয়ে তারপর ডান পাশে সেই বটতলা পড়বে, আর সেই বটতলার বাঁ হাতেই পড়বে আমার সেই দিদার বাড়ি। ব্রিটিশ যখনই সামনে তাকালো তখন সে আর ভোলাকে দেখতে পারল না। সে এদিক ওদিক তাকিয়ে কিছুটা হতবম্ব হয়ে গেল এবং পেছন ঘুরতেই সে দেখল পুকুরের মধ্যে থেকে প্রচুর আগুন উঠে আসছে। মনে হচ্ছে যেন অনেকগুলো মরদেহ একসাথে পুড়ছে এবং গ্রামের কয়েকজন লোক সেটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ব্রিটিশ তখন সেই শ্মশানে থাকা লোকগুলির সামনে গেল এবং একজনকে জিজ্ঞেস করলো, দাদা, ও দাদা, একটু শুনতে পাচ্ছেন? ও দাদা। কিন্তু কেউই ব্রিটিশের কোনো ডাকই শুনল না, কেউ কোনো রকম সাড়াও দিল না। তাও ব্রিটিশ এখানে কি হচ্ছে তা জানার জন্য তাদেরকে ডেকেই যাচ্ছিল এবং অনেকক্ষণ ডাকার পরে একজন মুখ ঘুরে যখনই তাকালো দেখলো তার মুখ রক্তে রক্তাকার এবং সেই লোকটাকে ব্রিটিশ চেনেও, সেই হচ্ছে ভোলা। এবং ভোলা ব্রিটিশের দিকে যখনই তাকালো ব্রিটিশ দেখতে পেল তারা কোনো মানুষ না, তারা হলো ভূত। ব্রিটিশ তা দেখেই সে দৌড়ে সেখান থেকে পালালো এবং তার মনে হলো তারাও যেন তার পেছনে দৌড়াচ্ছে। সে দৌড়াতে দৌড়াতে পাথরের মধ্যে হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল এবং চটপট সে সেখান থেকে উঠে বটতলার সামনে গেল এবং বটতলার সামনে গিয়ে দেখলো একটা বাড়ি, যে বাড়িটা তার দাদুর। সে বাড়িটা অনেকখানি ভেঙে গেছে। সে তার দাদুকে জোরে জোরে ডাকতে লাগলো, দাদু, ও দাদু, শুনতে পাচ্ছ? আমি ব্রিটিশ এসেছি, ও দাদু। অনেকক্ষণ ডাকার পরে কোনো রকমের শব্দ সে পেল না। তারপরে ব্রিটিশ ভাবলো, আচ্ছা, দাদু কি বাড়িতে নেই? কোথাও কি গিয়েছে নাকি ঘরেই আছে? কিছুই তো বুঝতে পারছি না। দাদু, ও দাদু, শুনতে পাচ্ছ? এটা ডাকতে ডাকতে ব্রিটিশ যখন পেছনে তাকালো তখন সে দেখলো বটতলার সামনে একজন দাঁড়িয়ে আছে, কিন্তু কিছু বলছে না। সে একটু সামনে গেল এবং ভাবতে লাগলো যে এত রাতে বট গাছের তলায় কে দাঁড়িয়ে আছে। সে ভাবলো তাকে গিয়ে জিজ্ঞেস করা যাক যে সে কে এবং তার দাদুকে সে জানে নাকি। দাদুকে তো অনেকক্ষণ ধরেই ডাকছে, কিন্তু দাদু তো কিছুই বলছে না। আদৌ কি সে বাড়িতে আছে? তাহলে কি করবে সে? সে কি সেখান থেকে চলে যাবে? তার জন্য সে তার কাছে গেল এবং তাকে ডাকলো। শুনছেন? এই আপনাকে ডাকছি, শুনছেন? যখনই লোকটি তার দিকে তাকালো ব্রিটিশ দেখলো সে আর কেউই নয়, সে তার দাদু। কিরে ব্রিটিশ, তুই এসছিস? আমি কতদিন ধরে তোকে দেখিনি, আজ কতদিন পরে তোকে দেখলাম। আজ এলি, এতদিন আসিস নি কেন? হ্যাঁ দাদু, আমি এসছি, কিন্তু তুমি এত রাতে এখানে কি করছো? তোমাকে কেমন জানি একটু রোগা রোগাও রাখছে, তোমার চোখটা কেমন জানি বড় বড় হয়ে হয়ে গেছে, তো বুঝতে পারছি না তুমি এখানে কি করছো। আর তোমাকে আমি অতক্ষণ ধরে ওখানে ডাকছি, তুমি শুনতে পারছিলে না? হ্যাঁ, আমি এখন আর মানুষ নই, আমি এখন ভূত হয়ে গেছি। আমি এই গ্রামে, এই এলাকার সবাইকে মেরে ভূত বানিয়ে দিয়েছি।
যখন আমি মানুষ ছিলাম তখন আমি অনেক কষ্ট পেয়েছি, খেতে পাইনি, এদের সবার কাছে গিয়ে একটু খাবার চেয়েছি, কিন্তু তাও আমাকে একটু খাবার দেয়নি। এই জন্য আমি সবগুলোকে মেরে ভূত বানিয়ে দিয়েছি। তুই আয় আমার কাছে, তুইও তো আসিস নি এতদিন ধরে। আয়, তুই আমার কাছে থাক, আমার একা থাকতে একদম ভালো লাগছে না। আয় আমার কাছে আয়। দাদু, তুমি সবাইকে এখানে মেরে ফেলেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে কি তুমি সত্যি সত্যি ভূত হয়ে গেছো নাকি? দেখো, আমার কিন্তু খুব ভয় লাগছে। কি ভয় লাগছে বলছিস? আমি তোকে মারবো না, কিন্তু তুই এখান থেকে যেতে পারবি না। আমার এখানে খুব একা লাগে। এতদিন ধরে তোকে আমি বলছি এখানে আসার জন্য, আজ যখন তুই এসেছিস আর তুই যেতে পারবি না এখান থেকে। এই কথা শোনার পর বিতীশ দৌড়ে সেখান থেকে পালাতে লাগলো এবং কিছুটা যাওয়ার পর সে একটি পাথরের মধ্যে পিছলে পড়ে গেল। তারপর সকাল হলো। সকাল হওয়ার পরে তার ভাই ভাবতে লাগলো, কি ব্যাপার, কালকে দাদা গেল, এখনো দাদা আসলো না, সকাল হয়ে গেল, চাই তো গ্রামে গিয়ে দেখে আসি। যখন বিতীশের ভাই সে গ্রামে গেল, সে সেখানে গিয়ে কিছুই চিনতে পারছিল না। তাই সে হঠাৎ করে একজনকে জিজ্ঞেস করলো, দাদা, এখানে বকুলতলা মোড়টা কোন দিকে আপনি জানেন? বটতলায় তো কেউ যায় না, আমরা তো অনেকদিন হয়ে গেল ওদিক দিয়ে যাতায়াত একদম বন্ধ করে দিয়েছি। শ্মশান হয়ে ওই বটতলার দিকে যেতে হয়, তো তুমি ওর দিকে যাবে কেন? আসলে কালকে আমার দাদা এই গ্রামে এসেছিল, আমার দাদুর বাড়িতে, তো এখনো বাড়ি ফেরেনি, তো তাকেই খুঁজতে আমি এখানে এসেছি। ও, এই ব্যাপার। তাহলে পরে তো তোমাকে যেতেই হবে। তুমি একটা কাজ করো, এই রাস্তা সোজা যাও, সোজা গিয়ে বাঁ হাতে যাবে, বাঁ হাতে থেকে দেখবে ডান পাশে একটা শ্মশান পড়বে। সেই শ্মশানের রাস্তা ধরে প্রায় 10 হাত যাবে। 10 হাত যাওয়ার পরে একটা গাছতলা পড়বে, সেটাই হলো বকুলতলা গাছতলা, যার পাশেই হচ্ছে বাড়ি। এবং সেই মতো বিনোদ সেই রাস্তা দিয়ে যেতে লাগলো। সে দেখতে পেল তার ভাই বিতীশ সেখানেই পড়ে আছে। সে ছটফট করে দৌড়ে গিয়ে তাকে ডাকতে লাগলো। কিছুক্ষণ ডাকার পর তার ভাই উঠলো এবং বলল, বাপরে। এই বিনোদ, তুই এসছিস তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে রে। কাল মনে হয় সত্যি আমার প্রাণটা একদম চলেই যেত, একদম প্রাণে বাঁচছি রে। জানিস কালকে কি হয়েছে? তার দাদু। কিরে বিতীশ, তুই এসছিস? আমি কতদিন ধরে তোকে দেখিনি। আর কি বলছিস তুই? এরকম ব্যাপার নাকি? তাহলে দাদু অনেকদিন আগেই মারা গেছে, আর এই যে ভোলা এসেছিল, তুই তাহলে ভূত? তার মানে এই গ্রামে যারা থাকে তারা কি সবাই অন্য লোকদেরকে মেরে ফেলে ভূত বানিয়ে দেয়? তুই তাড়াতাড়ি ওঠ এখান থেকে, তাড়াতাড়ি চল, আমরা গ্রামে ফিরে যাই। তারপর বিতীশ তার ভাই বিনোদকে নিয়ে সে গ্রাম থেকে নিজের গ্রামে চলে গেল। আর কোনোদিনও সে তার দাদুর গ্রামে ভুলেও ফিরে আসেনি।